ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের 4 সদস্যের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার তেহরানে অনুষ্ঠিত হয় উক্ত জানাজা। মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হন তিনি ও তার পরিবারবর্গ। জানাজাকে কেন্দ্র করে গোটা এলাকা পরিণত হয় বিশাল জনসমুদ্রে। কঠোর নিরাপত্তার মধ্যে লাখো মানুষ অংশ নেন শোক ও শ্রদ্ধা জানাতে। জানাজা শুরুর আগেই শোনা যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান। অনেকে দাবি তোলেন খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার। আল জাজিরা সংবাদপত্র জানান, গ্র্যান্ড মোসল্লা এলাকা জুড়ে ছিল তীব্র আবেগ আর ক্ষোভের বহিঃপ্রকাশ। চারিদিক থেকে ওঠে আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক এমন স্লোগান। বিভিন্ন সংবাদ মাধ্যমের ছবিতে দেখা যায় অনেকের হাতে ছিল মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে তৈরি প্রতীকী পোস্টার। একটি ব্যানারে লেখা ট্রাম্পকে দ্রুতই হত্যার হুঁশিয়ারি, সঙ্গে ছিল বিশাল অঙ্কের পুরস্কার ঘোষণা। তেহরানে রাস্তায় টাঙানো আরেকটি ব্যানারে মার্কিন প্রেসিডেন্টের মুখায়াবে লাঠির আঘাত করতে দেখা যায় পথচারীদের। জানাজার আগে বক্তব্য দেন ইরানি কবি মোহাম্মদ রাসুলি। বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তিনি কড়াভাবে মন্তব্য করেন এবং জনতার সঙ্গে গলা মেলান প্রতিবাদী স্লোগানে। সকাল 8টার নামাজে অংশ নিতে অনেকে সারা রাত মসজিদে কাটিয়ে দেন। জাতীয় পতাকা আর প্রতিশোধের প্রতীক লাল পতাকা হাতে খামেনির ছবি বহন করেন অসংখ্য মানুষ। উল্লেখ্য, গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান খামেনি। একই হামলায় নিহত হন তার মেয়ে, জামাতা, 1.5 বছর বয়সী নাতনি এবং নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির স্ত্রী। ইরানের জনগণ এই বর্ষীয় নেতাকে হারিয়ে শোকে এবং ক্ষোভে ফুঁসে উঠেছে প্রতিনিয়ত। এর শেষ কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।